আগে শুধু ডিফেন্ডারদের ভয় দেখাতেন সালাহ, এখন মনে হচ্ছে ইউরোপের বাকি ফরওয়ার্ডদের রাতের ঘুমও হারাম করে দিয়েছেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে থাকা লিভারপুলের এই মিশরীয় ফরওয়ার্ড এবারের ইউরোপিয়ান গোল্ডেন শু জয়ের প্রতিযোগিতায় এগিয়ে রয়েছেন। তবে শেষ মুহূর্তে রবার্ট লেভানডস্কি কিংবা হ্যারি কেনের মতো তারকারা চমক দেখালে আবার হতাশ হতে পারেন সালাহ, ঠিক আগের মৌসুমগুলোর মতোই। প্রতি মৌসুমে ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে সর্বোচ্চ গোলদাতাকে দেয়া হয় ইউরোপিয়ান গোল্ডেন শু পুরস্কার। তবে শুধু গোল সংখ্যা নয়, গোলের মানও গুরুত্বপূর্ণ। ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়া যে পয়েন্ট সিস্টেম অনুসরণ করে তাতে লিগের মানের উপর ভিত্তি করে গোলের পয়েন্ট নির্ধারিত হয়। উদাহরণস্বরূপ ইউরোপের শীর্ষ 5 লিগ যেমন ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও বুন্দেসলিগা, এই লিগগুলোতে প্রতি গোলের পয়েন্ট 2। পর্তুগিজ ও ডাচ লিগে তাদের গোলের পয়েন্ট 1.5। বর্তমানে ইউরোপের গোল্ডেন শু রেসে এগিয়ে আছেন সালাহ। 33 ম্যাচে 27 গোল করে তার পয়েন্ট সংখ্যা 54। একেবারে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছেন স্পোর্টিং লিসবনের সুইডিশ ফরওয়ার্ড ভিক্টর গিওকেরেস। যদিও তার গোল সংখ্যা 34টি, কিন্তু পর্তুগিজ লিগের পয়েন্ট 1.5 হয় তার মোট পয়েন্ট 51। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন বার্সেলোনার রবার্ট লেভানডস্কি, যার গোল সংখ্যা 25 এবং পয়েন্ট 50। এরপরেই বায়ার্ন মিউনিখের হ্যারি কেন, 24 গোল করে তার পয়েন্ট 48। প্রিমিয়ার লিগে লিভারপুলের হাতে আছে আর মাত্র 5টি ম্যাচ। সালাহ চোটমুক্ত ও নিয়মিত খেলছেন। অন্যদিকে লেভানডস্কি চোটের কারণে সবগুলো ম্যাচ খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে যদি লিভারপুল শীঘ্রই লিগ নিশ্চিত করে ফেলে তবে কোচ আর্নে স্লট চাইলে সালাহকে বিশ্রাম দিতে পারেন। তখন সুযোগ বাড়বে কেইন বা লিভারের মতো প্লেয়ারদের। তারা যে কোনো সময় জোড়া গোল বা হ্যাটট্রিক করে চিত্রটাই বদলে দিতে পারেন। তবে এখন পর্যন্ত চিত্র যা বলছে সালাহর হাতেই ইউরোপিয়ান গোল্ডেন শু উঠতে পারে। সবকিছু ঠিক থাকলে হয়তো এই মৌসুমে লিভারপুলের তারকা ফুটবলার ছুঁয়ে ফেলবেন ইউরোপের সেরা গোলদাতার সম্মান।